জন্য আজকে 3 জুমা হয়ে যায়। বাবার কবরের পাশে দিয়ে বাড়ি থেকে জুমার মধ্যে আসি, কিন্তু একটা বার বাবা বলে না যে সন্তান দেরি হয়ে যাচ্ছে, জুমায় যাবে না। ও আল্লাহ, মরার কোন দিন কোন সময় আসবে, কিন্তু এই বয়সে বাবা আইব কল্পনাও করি নাই। এই বয়সে বাবা যে আজকের দিনে চলে যাবে তাও কোনোদিন ভাবি নাই। আজকে বাবা মরার প্রায় 19 দিন হয়ে গেছে, 3 জুমা পার করে দিয়েছি। বাবার চেহারাটা একটা বারও দেখতে পারি নাই, বাবাকে একটা বার আব্বা বলে ডাকতে পারি নাই। এইরকম আমার মতো কত এতিম কান্না করে, কত এতিম বাবার মুখ দেখে না গো, কত এতিম মায়ের মুখ দেখে না। মাও অসুস্থ, বাবাও নাই। বাবার কবরের পাশে গিয়ে তখন দাঁড়াই, তখন মনে হয় আব্বা তুমি কি আর জুমায় যাওয়ার জন্য তারা দিবা না? আর কি ছেলের বউকে বলবা না আমার কাপড় পরিষ্কার করে দাও, জুমায় যাব? কিন্তু বাবার জানা যায়, বাবার কবরের পাশে তখন দাঁড়াই, তখন মনে হয় বাবা তোমার কবরের উপরে তো পিঁপড়া আসতেছে, ও বাবা কবরের উপরে তো ছাগল চড়াইতেছে। আজকে কি তোমার গান থেকে পিঁপড়াটা সরাইতে পারো না? আজকে কি গরুটা তুমি তাড়াইতে পারো না? এ যুবক, কত সাহসী যুবক, একদিন কবরের ভিতরে চলে যাবে। কবরের ভিতরে যাওয়ার পরে গরু তাড়াইবার সাহস আর পাবে না। কি নিয়ে আড়াই বড়াই করো? ও আমার বাবা, ও যুবক ভাই, বলিলে ভাই, বাবা থাকতে বাবার কদর করেন, মা থাকতে রে মার সেবা করেন, দুনিয়ায় বেঁচে থাকতে আমল করেন, দুনিয়ায় বেঁচে থাকতে সন্তানদেরকে সঠিক রাস্তায় অতিবাহিত করেন, দুনিয়ায় বেঁচে থাকতে সন্তানদেরকে নামাজি বানান, দুনিয়ায় বেঁচে থাকতে সন্তানদেরকে